সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, জুলাই আন্দোলনে আহতরা যেন কখনো মনোবল না হারায়, সেজন্য বাংলাদেশ সেনাবাহিনী সবসময় তাদের পাশে থাকবে। রবিবার সেনামালঞ্চে জুলাই আহতদের সম্মানে সেনাবাহিনী আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে এই পর্যন্ত ৪,২০০ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। এই সহায়তা কার্যক্রম এখনও চলমান। আহতদের আর্থিক সহায়তা দিতেও কাজ করছে সেনাবাহিনী। পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও আহতদের সহায়তায় এগিয়ে এসেছেন। জুলাই আন্দোলনে আহতদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জাতির কৃতি সন্তান, আমরা আপনাদের পাশে আছি সবসময়, আপনারা মনোবল হারাবেন না। নিশ্চয়তা দেওয়া হচ্ছে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী, তাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, জুলাই গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে রবিবার ১৩ই মার্চ সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে সেনামালঞ্চে ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জুলাই গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। ইফতার ও নৈশভোজে জুলাই গণ অভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীরা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিরা ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকেরা অংশগ্রহণ করেন। এছাড়াও অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। আইএসপিআর আরও জানায়, জুলাই গণ অভ্যুত্থানে আহত ৪,২১৫ জনকে আজ পর্যন্ত দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৯৮৯ জন আহতের সফলভাবে অস্ত্রোপচার শেষ করা হয়েছে। বর্তমানে ঢাকা সেনানিবাসের সিএমএইচে ৩৯ জন চিকিৎসাধীন রয়েছে।